হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আগের দিনে তো তোমাদেরকে নবান্নর ভিডিওটা দেখালাম, কিন্তু মেনু কি কি হয়েছিল, কি কি খাবার দাবার হয়েছিল সেই সব ভিডিও তো দেখানো হয়নি। তো তাই আজকে আমি চলে আসলাম কি কি খাওয়া দাওয়া হলো সেই ভিডিও নিয়ে। তো এই দেখো, এখানে সব সবজিগুলো কেটে রেডি করে নেওয়া হচ্ছে। আর আজকে তো নবান্ন বলে কথা, তো আজকে তো অনেক কিছুই আইটেম আছে। আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে, দুপুর বেলাটা বেশ মজাই হয় যদি এরম প্রত্যেক দিন হয়। আর এখানে আমি পায়েসটা করে নিচ্ছিলাম, আর ওইদিকে আমার মা আর দিদা রান্নাটা করছিল। তো এখানে পায়েসের একটু আমুল দুধ দেবো, তো আমুল দুধটা আমি তাই একটু গরম জলে মিক্স করে নিচ্ছিলাম। তোমরা কি জানো যে পায়েসে আমুল দুধ দিলে হেভি টেস্ট হয়, এর সাথে গরুর দুধও দেবো। তো আমি প্রথমে একটু জল দিয়ে দিয়েছি, একটু জলটা গরম হয়ে গেছে, এবার সব চালগুলো আমি দিয়ে দেবো। তো এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখানে আমার। তো এবারে আমি দুধগুলো সব একে একে এখানে দিয়ে দিচ্ছি। চালটা সিদ্ধ হয়ে না আসলে তোমার দুধগুলো দিলে আগে করে তো তোমার দুধটা তাড়াতাড়ি লেগে যেত, সেই কারণেই আমি দুধটা একটু পর দিচ্ছি। আর এই দেখো, আমুল দুধটাও আমি দিয়ে দিলাম, আর একটু রেখে দিলাম আদর সাথে দেবো বলে। আর তারপরে আমার দেখলাম চালটা মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে, তারপর গুড় দিয়ে দিলাম। তো এই দেখো, পায়েস রেডি হয়ে গেছে। কি দারুণ হয়েছে না, দেখেই তো লোভ লেগে যাচ্ছে বলো। তো এরপর আবার বেগুনিটাও করে নিচ্ছি। এখানে বেগুনিটা আমি তো প্রথমে জানতাম না যে কি করে দিতে হয় না হয়, তো এখানে আমার মা তাই শিখিয়ে দিচ্ছিল যে এইরকম এইরকম করে দে, দেখ বেগুনিগুলো কি সুন্দর ফুলবে আর খেতেও খুব মুচমুচে হবে। তো আমিও শিখে নিলাম, তারপর দেখো আমিও দেওয়ার চেষ্টা করছিলাম। তারপর দেখলাম কি যে না, আমার বেগুনিগুলো হেভি হচ্ছে আর কি ফুলছে, দেখো তোমরা দেখেই বুঝতে পারবে। দেখে তো পুরো লোভ লেগেই যাচ্ছে। তোমরাও এই টিপসটা ট্রাই করতে পারো, দেখবে তোমাদের বেগুনিও এই রকম ফুলবে আর খুব মুচমুচে হবে আর খেতে ভালো হবে। তো এই দেখো, এখানে আমার পুরো প্রায় এক বড় বাটি বেগুনি ভাজা কমপ্লিট। তো এবারে আমি এখানে আবার বাঁধাকপির পকোড়াগুলোও ভেজে নিচ্ছিলাম। আমার তো জানো বাঁধাকপির পকোড়া তো খুবই ভালো লাগে, বেগুনি চপ তুমি যাই দাও না, কিন্তু আমার বাঁধাকপির পকোড়া তো সব থেকে বেশি ফেভারেট। আজকে আমরা প্রায় বাড়িতে অনেক লোকজন, আর অনেকেই সবাই একসাথে মিলে খাবো অনেক দিন পর। আবার সেই কালী পুজোর দিনগুলোর কথা মনে পড়ে গেল। বাঁধাকপির পকোড়া রেডি। আর এটা কিসের ব্যাটার বলো তো? ওই যে তোমাদেরকে বলেছিলাম না যে আদর্শা করব, তারই ব্যাটার এটা। চলো এবার আদর্শাগুলোও আমি একে একে ভেজে ফেলবো। আর দেখো আমার আদর্শাগুলো কি সুন্দর বড় বড় হয়ে ফুলবে, আর আদর্শাগুলো বড় বড়ই খেতে বেশি ভালো লাগে। আর তোমরা কি জানো যে আমরা আদর্শাগুলোকে একটা পিঠে হিসেবেই ধরে থাকি। আর এই দেখো, আমার আদর্শ ভাজা প্রায় কমপ্লিট। আর এই দেখো, এখানে আমার হয়ে গেছে আদর্শাগুলো, আমি যেরকম বলেছিলাম সেই রকমই তো হয়েছে। এখানে আমার সব ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে, আর সবাই এখানে খাওয়া দাওয়াও শুরু করেছে। সেই ভিডিওটা আমি আর করতে পারিনি, তখন আমিও সবাইকে খেতে দিচ্ছিলাম, ব্যস্ত ছিলাম, তো সেই কারণেই করা হয়নি। তো তারপরে এই দেখো, আমাদের লাস্ট ওয়ান ম্যান খেতে বসেছে, তো তাই আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর আজকের মেনুতে আমাদের হয়েছিল শাক ভাজা, বেগুনি ভাজা, বাঁধাকপির পকোড়া, মুগের ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর কাতলা মাছের কালিয়া, আর তোমার পায়েস, আর আদর্শা, আর সবাই একটু স্যালাডে ওই শশা নিয়েছিল। তারপর এখানে আমি একটু লাস্ট ওয়ান ম্যানকে খেতে দিয়ে দিচ্ছিলাম। তারপর আবারও জানো সারপ্রাইজ ব্যাপার, আমার আজকেই বাড়ি এসেছিল আর আজকেই নবান্ন ছিল। এই প্রথম মনে হয় নবান্নতে অ্যাটেন্ড করতে পারবি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।